রংপুরে কারারক্ষীদের পিটুনিতে কয়েদির মৃত্যুর অভিযোগে তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। কারারক্ষীদের পিটুনিতে বাহারাম বাদশা নামে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত এক কয়েদির মৃত্যুর অভিযোগ উঠেছে। শুক্রবার গাছ থেকে আমরাপাড়াকে কেন্দ্র করে কয়েদি বাহারামের সাথে পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্বে থাকা আরেক কয়েদি রফিকুলের মারামারির ঘটনা ঘটে। এতে কারারক্ষী মোতালেব ও শাহজাহান বাহারামকে পিটিয়ে গুরুতর আহত করে। পরে তাকে হাসপাতালে নিলে চিকিৎসক বাহারামকে মৃত ঘোষণা করে। বেলা 12টার দিকে বাহারাম হত্যার বিচার সহ কারাগারে অনিয়ম দুর্নীতি তুলে বিক্ষোভ করতে থাকে কয়েদিরা। কারারক্ষীরা ফাঁকা গুলি করেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি। এ সময় কয়েদিরা কারাগার ভেঙে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে সেনাবাহিনী, র্যাব, পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় কয়েদিরা প্রশাসনের কাছে বাহারাম হত্যার বিচার ও কারাগারের অনিয়ম দুর্নীতি বন্ধে পদক্ষেপ গ্রহণের দাবি জানান। এ ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাকে যখন প্রহার করা হচ্ছিল তখন সে বলেছে, আমি কিন্তু হৃদরোগের পেশেন্ট, এই ধরনের একটা কথাও আমরা শুনেছি। তো পরবর্তীতে তাকে সে যখন বলে যে আমি অসুস্থ বোধ করছি, তাকে তখন জেল গেটে নিয়ে আসা হয়। ওখানে তাকে যে হেড নার্স আছে তিনি তাকে চেক করেন, তার তখন বিপি পালস কিছু সে পায় নাই। তো তারপরে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয়, হাসপাতালে এটা 8:30 বা 8:35, 8:30, তখন ব্রড ডেথ, এটা হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে